হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মেথি শাকের পরোটা। তোমরা কে কে মেথি শাক পছন্দ করো কমেন্ট করে জানাও। ভালো লাগলে একবার বাড়িতে এই মেথি শাক দিয়ে পরোটা বানিয়ে দেখো, নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে। তো চলো শুরু করি। মেথি শাকের পরোটা বানানোর জন্য মেথি শাক থেকে ডাটাটা আলাদা করে শুধু পাতাগুলোকে তুলে নিতে হবে। এরপর একদমই ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নেব। মেথি শাকগুলোকে কেটে নিয়ে এরপর কয়েকটা লঙ্কা ছোট ছোট টুকরো করে একদম পাতলা করে কেটে নিই। লঙ্কা সব কাটা হয়ে গেছে। এরপর আমি পরোটার জন্য আটাটা মেখে নেব। তোমরা যদি ময়দা দিয়েও এই পরোটা বানাতে চাও, ময়দাও মাখিয়ে পরোটাগুলো বানিয়ে নিতে পারবে। আমি আটা ইউজ করেছি এখানে। এরপর আটার সঙ্গে কিছুটা সাদা তেল, লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, জোয়ান, স্বাদমতো লবণ, জিরের গুঁড়ো দিয়ে আর মেথি পাতাগুলো তার সঙ্গে দিয়ে কিছুক্ষণ ভালো করে মেখে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর আরও কিছুটা জল দিয়ে একটা ডো রেডি করে নেব। যেভাবে তোমরা নর্মাল আটা মাখাও রুটির জন্য সেরকমভাবেই মাখিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে ভালো করে মেখে নেব। মেথি শাকের পরোটা বানানোর জন্য আমার আটা মাখানো হয়ে গেছে। এরপর কিছুটা ভালো করে মেখে নিয়ে ছোট ছোট ডো করে নেব পরোটার জন্য। এক এক করে সব ডো কেটে নিয়েছি। এরপর গ্যাসের মধ্যে একটি তাওয়া গরম করতে দিয়ে এদিকে এক এক করে পরোটাগুলোকে বেলে নেব। কয়েকটা আমি গোল করে পরোটাগুলো বানিয়েছিলাম আর কিছু পরোটা 3 কোনা করে বেলে নিয়েছিলাম। তো এরকমভাবে আমি সব পরোটাগুলোকে এক এক করে বেলে নেব। প্রথম সব পরোটাগুলো প্রায় বেলে নিয়েছি। এরপর এক এক করে তাওয়ার মধ্যে দিয়ে এপাশ ওপাশ ঘুরিয়ে কিছুক্ষণ সেঁকে নিয়ে সাদা তেল দিয়ে ভেজে নিলেই রেডি। তো আজকের এই মেথি শাকের পরোটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও নতুন নতুন রেসিপি মিনি ব্লগের জন্য। আর যদি তোমাদের ভালো লেগে থাকে একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে।